লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নাম ধরে কই নবী আমার কই দাও, আমার বন্দা গুলারে কই দাও। সুবহানাল্লাহ, বন্দা কইয়া কই, বন্দা কইয়া ডাকুন। গুনাহ করলাম তার বাদেও বন্দা কইয়া ডাকুন। সুবহানাল্লাহ। ভাই একমাত্র দয়াবান যিনি, তিনার নাম বলেন من زعم عيسى هو الله لا تقنطوا من رحمة الله ومن زعم عيسى ابن الله لا تقنطوا من رحمة الله ومن زعم عزير ابن الله لا تقنطوا من رحمة الله। ও ভাই আল্লাহ তাআলার চাইতে দয়াবান আর কেউ? একমাত্র দয়াবান, তিনার নাম বলেন চিৎকার দিবা। আল্লাহ তাআলার নাম লইতে তাসবিহাতের আমল করতে, দুরূদ শরীফের আমল করতে, ইস্তেগফারের আমল করতে ভাই ওযু গোসল লাগে না। আমাদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। এর জন্য একটা সেকেন্ডও মালিক রে ভুলবো না। মালিকের নাম আবারও বলেন, আরো করেন, আরো করেন আল্লাহ আল্লাহ। हरदम जिक्रो अल्लाह अल्लाह कर, नूर से सीना अपना भर, जिए तो उसका होकर जी, मरे तो उसका होकर मरो। अल्लाह तुम्हार नाम डाके, আর কোন নাম আমার জবান হইতো না। তোমার নাম ডাকি ডাকি কবরে যাইবার তৌফিক দান করুন, বলেন আমিন। কিতাবের মাঝে কোনো লেখা থাকতো না ভাই, দুই কিতাব, এক কিতাব কিতাবুল আহকাম, আল্লাহ তাআলার কিতাব, কোনো রদ বদল নাই। আর আরো কিতাব আমার আপনার বউর কিতাব আছে, বাচ্চার কিতাব আছে ভাই। এই কিতাবের রদ বদল হয় ভাই, কিন্তু নেক আমল আল্লাহ তাআলা মিটাই না, গুনার আমল আল্লাহ তাআলা মিটাইয়া দেন। মিটাইবার পিছে বন্দার আমল কোনটা দেখলেন, যার কারণে আল্লাহ খুশি হইয়া আমল নামা থাকি এই বদ আমল রে উঠাইয়া দিলেন। সেই আমলের নাম ইস্তেগফারের আমল, নেক আমল। সুবহানাল্লাহ। এর জন্য মৌত আছে আমার কিতাবের মাঝে কোনো গুনাহ লইয়া আমি কবরে যাইতাম না ঘুমালি। কিতাব, সেই কিতাবের নাম কিতাবুল আমাল, আল্লাহ তাআলার কিতাব কিতাবুল আহকাম। আর আমার আপনার কিতাব কিতাবুল আমাল। ডাইনাত আসেনি, দেখিতার লাগে আশা করব সব সময়, ওগো আল্লাহ তুমি আমরা ডাইনাত দিছো, আমরা কিতাব রে গো আল্লাহ তুমি আমরা ডাইনাত। কে কে চাও ভাই ডাইনাতে আমল বইবার জন্য? আল্লাহু আকবার বলুন। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا من حسب হিসাবের সম্মুখীন হয়ে গেলে শাস্তির সম্মুখীন হয়ে যাইব, কিন্তু ডাইনা তো আমল নামা পাইলে জান্নাতের দরজা খোলা পাইব। আমার আল্লাহ তাআলা কাছে না দূরে, দেখি না দেখি না যে, কারণ বলেন এই চক্ষুর পাওয়ার এইরকম নাই। সাধারণ সূর্যেরও পুরা মতো দেখতাম পারি না। খালিকুল শামস কিভাবে দেখবো? আল্লাহ তাআলা কাছে আছেন, কিন্তু দেখার আশা আসেনি। ডাইনাতে আমাল নামায় আমাল, কিতাবুল আমাল যে বান্দা যে ডাইন হাতে পাইবে, সে মানুষটা কি দেখতে পাইবে? দেখতে দেখতে কি দেখবে? রব দেখবে। সুবহানাল্লাহ। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরি। ভাই আল্লাহ তাআলারে দেখবার জন্য আল্লাহ পাওয়ার দিবেন। পাওয়ার আইবে কয় জিনিসে? চৌকোর মধ্যে পাওয়ার আইব কয় জিনিসে? আল্লাহ তাআলারে দেখবার পাওয়ার আইব কয় জিনিসে? দুই জিনিসে। কয় জিনিসে? ঈমান আর নেক আমল। সুবহানাল্লাহ বলে। আর আমল সহিহ হইবার জন্য ইলম লাগে, আমল সহিহ হইবার জন্য ইলম লাগে, আর আমল কবুল হইবার জন্য ইখলাস লাগে। বলেন কি লাগে? ইউরিদুনা ওয়াজহাহু। এই যে বারিদারের সাহেব মাদ্দাল্লাহু জিল্লা বয়ান দিয়েছেন সাহাবায়ে কেরামের শানে, আশিকে সাহাবা।
আশিকুন নবী। জি ভাই, দিলের মাঝে এশক আর মোহব্বত নবীজির প্রতি, সাহাবায়ে কেরামের প্রতি, দ্বীনের প্রতি এই সমস্ত উলামা হযরত। লক্ষ্মীপুরী সাহেব দামাত বারাকাতুহুর হায়াত, আল্লাহ বরকত দিন। দুর্লভপুরী সাহেব দামাত বারাকাতুহুর হায়াত, আল্লাহ তাআলা বরকত দিন। আর মানুষ গড়ার কারিগর দেখছেন, ওই যে আঙ্গুরার মাস্তামিন সাহেব, নাজিমে তালিম, আল্লাহ হায়াতে বরকত। বহুত বড় বড় উলামা হযরত স্টেজ ও নিচে সবার, আপনারা সবার হায়াত আল্লাহ বরকত। আল্লাহ জাল্লা জালালুহু আমাদের ডাইনাত আমলনামা দান করুন, বলেন আমিন। চৌকর মধ্যে পাওয়ার আইবার ব্যবস্থা কয়টা? এর জন্য জান্নাতে যাইবার সবব কয়টা? দুইটা। করিবি সবব, বাইদি সবব। করিবি সবব হইল কোনটা? নেক আমল, সুবহানাল্লাহ। আর বাইদি সবব ফজলুল্লাহ। এই যে মাঝখানে কথা রাখছেন, বাংলাদেশ পাইবার পিছিয়ে কয় কারণ? তিন কারণ। নয়া বাংলাদেশ পাইলাম যে কয় কারণ? একটা হইল বুখারী শরীফের খতম, জি কুরআন মাজিদের খতম, তাসবিহাতের আমল, তাহাজ্জুদের আমল। সব উলামা মুসলমান যারা জেলে আবদ্ধ, যারা ঘরে, সবাই দোয়া কান্না, মুসলমানদের কান্না কবুল করেন কে? মুসলমানদের কান্নার সবব নতুন বাংলাদেশ পাইবার পিছে। আর 2 নম্বর সবব জনগণ আর ছাত্রদের ঐক্য। তো বোঝা গেল ঐক্যর উপরে আল্লাহ তাআলা খুব খুশি। আমরা ভাই আমাদের হক আদায়ের জন্য, আমাদের ইসলাম রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সচেষ্ট থাকবো। ইয়াদুল্লাহি মাআল জামা, আল্লাহ তাআলার তাইদ আসবে ইনশাআল্লাহ। আর 3 নম্বর কারণ ফজলুল্লাহ। ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم. فلولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا. فلولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا. فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين. گر ہزارہ دام باشد بر قدم، گر ہزارہ دام باشد بر قدم ছুতু বাই না বাসদু হেচে গম। বান্দা তুমি চলছো আল্লাহ পাইবার জন্য, তুমি দিনের উপরে চলতো দিন পাইবার জন্য, তুমি আল্লাহর প্রেমিক আশিক হইবার জন্য রওনা দিছো। তোমার মনো সাহস আইব কোন সময়, যখন ভাববে আল্লাহ তাআলার দয়া যদি আমার উপরে থাকে, কোনো বাধা কোনো শক্তি আমার আটকাইতে পারবে না, আমি চলছি চলবই। আল্লাহর পথে চলার জন্য, আল্লাহর দ্বীন শিখার জন্য, দিনদার বনিয়া কবরে যাইবার জন্য আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। এর জন্য ভাই আমরা দিন রে ঘর বানাইবো, ইমান রে ঘর বানাইবো, ইসলাম রে ঘর বানাইবো। আমাদের ঘরের নাম হবে ইমানি ঘর ইনশাআল্লাহ। আমাদের ঘরের নাম হবে কি? ইমানি ঘর। ইমানি ঘরে যদি অবস্থান নেই কি হবে? ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। রাতের দিন 24 ঘন্টা মওত পর্যন্ত ইমানি ঘরে, ইসলামী ঘরে, দ্বীনি ঘরে আমরা অবস্থান নিব। আমাদের চোখের মাঝে দিনদারি, খানের মাঝে দিনদারি, নাকের মাঝে দিনদারি, ব্যবসার মাঝে দিনদারি, সবগুলোর মাঝে ইমানদারি, সবগুলোর মাঝে ইমান থাকবে, সবগুলোর মাঝে ইমানদারি থাকবে। আমাদের ইমান হইবে আমাদের জরব, আমাদের ঘর।
ইমানি ঘর, আর আমরা হইব ইমানি ঘরের মাজরুফ। তাই ভাই ইমানি ঘর আমি যখন অবস্থান নিব, বলেন তো দেখি, একা একা ইমানি ঘর মদিনা মুনওয়ারায় চলে যাবে না আমাকে নিয়ে যাবে? ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনা, এক সময় আইব যে সময় নাকি কোনোখানে দিন থাকবে না, দিন চলে যাবে, ঈমান চলে যাবে, ইসলাম চলে যাবে মদিনা মুনওয়ারায়। আমি এখন থেকে তৈয়ারি নিব, আমি সব হালতের উপরে, সব মুআমালাতের মাঝে, মুআশারাতের মাঝে, আমার চোখরে, আমার কানরে, আমার দেখারে, আমার শোনারে, সবগুলারে আমি ঈমানদারি সব কিছু বানাইব ইনশাআল্লাহ। তাইলে আমাকে রাখিয়া মদিনা মুনওয়ারায় একা একা ঘর চলে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি ঘরে আমাদের অবস্থান নেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আল আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, সূরা সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা तमाम আম্বিয়া রাসূল আলাইহিস সালাম মুমিনদের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশটা কি? তোমরা দিন সুপ্রতিষ্ঠিত রাখো, বলেন সুবহানাল্লাহ। দিন সুপ্রতিষ্ঠিত রাখার জন্য বলেন নির্দেশটা কার? দিন সুপ্রতিষ্ঠিত রাখার জন্য কি লাগে? ইলম লাগে, সোহবত লাগে, সোহবতের মাধ্যমে ইলম মিলবো, সোহবত লাগবো, আর কি লাগবো? তালিম লাগবো, আর কি লাগবো? ফজলুল্লাহ। তিনটা নিয়ে যখন আমি চলবো, আমার মাঝে দিন আইব, দিন প্রতিষ্ঠিত করার জন্য যা যা লাগে আমরা ধরবো, বলেন ইনশাআল্লাহ। আন আকিমুদ্দিন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন ধারণা দুরই দেখি না যে এই চোখের মধ্যে পাওয়ার নাই, দেখার জন্য পাওয়ার লাগবে। সেই পাওয়ার দিনদারি অবস্থায় থাকবো, দিন লইয়া চলবো, আল্লাহ তাআলা চৌকর মাঝে, শরীরের মাঝে, সপ্তাহের মাঝে পাওয়ার দিবেন, আর প্রাণ ভরিয়া মালিক রে দেখতে পাইব। আল্লাহ জাল্লা জালালুহু আম্মান ওয়ালুহু দারে সাহাবায়ে কেরামের দিলে সবসময় আল্লাহর প্রেম থাকতো, সুবহানাল্লাহ বলে। সোহবত পাইছে। সাহাবী কাকে বলে? সাহাবা বহু বচন, আসহাব বহু বচন, সাহাবী এক বচন। মান রাআন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়ালাউ লিলহাযাতিন ইয়াসীরাতিন ওয়া মাতা আলাল ইসলাম। ঈমানের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখলা আর ইসলামের উপরে মওত হইল, সাহাবায়ে কেরাম বলেন সুবহানাল্লাহ। وزينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين। আসমান দিয়ে আল্লাহ তাআলা কি দিয়ে সাজাইছেন? তারকারাজি দিয়া। আর আমরা দেখলে আসমানের দিকে, তারকার দিকে চাইলে আমরা কি বুঝি? যেমন আল্লাহ তাআলা মোটা মোটা ছেঁড়া গাড়িয়া তুলে রাখছেন, সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা আসমান যেভাবে সাজাইছেন তারকারাজি দিয়া, আর কোন কোন তারকার কুনারে বাঙ্গিয়া শয়তান উপরে মারুন। আশিদ্দাউ আলাল কুফফার। দিন আল্লাহ তাআলা, ইসলাম আল্লাহ তাআলা যে সমস্ত মানুষের মাধ্যমে সাজাইছেন, সেই মানুষরা কারা? যাদের দিকে চাইয়া চাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের আমলের উপরে আল্লাহ তাআলা হাসি দিয়েছেন, তোমাদের আমলের উপরে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। কোন সময় আল্লাহর নবী হায়াতুন নবী রাহমাতুল্লাহ আলামিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়াতুলু আলাইকুম আল-আন রাজুলুন মিন আহলিল জান্নাতি। সুবহানাল্লাহ। এখন তোমরা ধরো আইরা একজন তাই জান্নাতি মানুষ আইসেন, তো কোন অবস্থায় বাউয়া তো জুতা লটকাইয়া আর দাড়ি মুবারক থাকি তান টেপটে পাইয়া ওজুর পানি পরের। 3 দিন ওই এক অবস্থায় আইসেন, 3 দিন ওই এক কথা ফরমাইছেন। আর লোক ধরে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, টেকা পাইবার লাগি আর খাইবার লাগি নাই। এই মানুষটারে আল্লাহ রাসূলের জান্নাতি কইছেন। আর এটাও ইয়াদ রাখা লাগবো, সব সাহাবায়ে কেরাম জান্নাতি। সুবহানাল্লাহ। খাস ভাবে তানরে
জন্নতি হিসাবে হইবার পিছে তান কোন আমল দেখবার জন্য দ্বারো গেলার হইলা আমারে সুযোগ দিবানি আপনার দ্বারো থাকতাম চাই হইলা ভাই ঠিক আছে তাহো 3 দিন পর্যন্ত রইয়া যাইবার সময় কইন আমরা যে আমল আপনার মাঝে ওই আমল ওই দেখলাম দেরিয়া কোনো আমল পাইলাম না সেখানে আপনারে কনিয়াতুল ওয়ালাইকুম আল রাজুলুন মিন আহলিল জান্নাতি এই সাহাবী কইলে ভাই দুইটা আমল তোমারে কইতে পারবো মনে করি এই দুইটা আমলের দিকে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি জান্নাতি হইছেন এক আমল হইল আজ পর্যন্ত কোনো মানুষের সাথে আমি ধোঁকাবাজি করি না আর আরেকটা আমল হইল আজ পর্যন্ত কোনো মানুষের সাথে কোনো আমি হিংসাত্মকমূলক আচরণ দেখাই নাই ওই আমল এই দুই আমল আমাদের মাঝে আনার জন্য তৈয়ার থাকবো সাহাবায়ে কেরামের আদালতের উপরে সার্টিফিকেট দিছেন কে আসহাবাতু কুল্লুহুম ওয়াদুল এর জন্য আদালতে সাহাবার আকীদা নিয়ে আমরা মওত পর্যন্ত বাঁচবো এর জন্য আমার সাথে একটা নারা দিবেন আদালতে সাহাবা ইসমতে আম্বিয়া আলাইহিস সালাম খতমে নবুয়ত আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন নবীজির সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূচনা কে করছেন আল্লাহ তাআলা কবে থেকে করছেন যখন থেকে লৌহে মাহফুজ তখন থেকে সিরাতুল উজুদ সুবহানাল্লাহ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা খুদ আল্লাহ তাআলা করছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহায় আল্লাহ তাআলার গুণ বয়ান করছেন কোন কথা কইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর সূরাতুল আম্বিয়ায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ আর সিরাত বয়ান করছেন কোন কথা কইয়া ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই কথাটা কার বলেন ভাই বলেন কার সিরাত বয়ান করছেন কে সুবহানাল্লাহ বলি এর জন্য হক্কানি উলামায়ে কেরাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল করার জন্য জায়গায় জায়গায় মজলিস করার জন্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করার জন্য ওনারা খুব সচেষ্ট আল্লাহ তাআলা উলামা হযরতের শান আরো বাড়াইয়া দেন হাসাদ হইল ভাই হাসাদ হইল অনৈক্য হইল হাসাদের প্রতীক হিংসার প্রতীক হইল অনৈক্য হিংসার প্রতীক কি আর হিংসা হয় কোন কারণে সোহবত না থাকলে সাহাবায়ে কেরামের দিলে সোহবত হিংসা আসেন না সোহবত পাইছেন রাসূল ইসলামের এর জন্য যে সোহবতের অভাবের কারণে মানুষ তাহাজ্জুদের টাইমে মানুষ মারে তাহাজ্জুদের টাইমে চিল্লা দিয়া মানুষ মারলো এটা কি দিল বনছে বলে আমরা নিয়ত করবো চিল্লার মাধ্যমে দিল বনে ভাই দিল বনে আর সোহবতের অভাবে দিল বনে না হাজার চিল্লা দিলেও দিল বনবে না এর জন্য হক্কানি উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী আমরা চিল্লায় শামিল হইবার জন্য কে কে তৈয়ার আছে ভাই আল্লাহু আকবার বলি আল্লাহ আমাদের তৌফিক দান করুন মশওয়ারা ভিত্তিক তাবলীগের কোনো আমল নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় عن جابر بن عبد الله আমার সময় শেষ হলো কই জানো আমি শেষ করলাম عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم المجالس بالأمانة إلا ثلاثة مجالس سفك دم حرام أو الفرج حرام أو اقتطاع مال بغير حق رواه أبو داود খাস মজলিসের কথা বাহির করা যাবে না লম্বা কথা উলামা হযরত আপনাদের শুনাইছেন কিন্তু 3টা মজলিস বৈঠক এই বৈঠকে যা আলোচনা হবে প্রকাশ করা ওয়াজিব যারা এই বৈঠকে থাকবে এগুলি প্রকাশ করবে না এরা কবিরা গুনার মুর্তাকিব এর জন্য আমরাও যদি এই 3 বৈঠকে কোনো সময় বইবার সুযোগ মিলে যায় কোনো সময় কোনোভাবে তাহলে আমরা এই 3 বৈঠকের 3 কথারে আমরা প্রকাশ করব এক কথা হইল কোনো মানুষে কাতল করার জন্য হত্যা করার জন্য মিটিং বসছে
মিটিং ও সিদ্ধান্ত হয়েছে অমুক দিন অমুক সময় অমুক তারিখে অমুকে অমুকে মিলিয়া অমুকরে কাতল করবায় হত্যা করবায় তার কোন বিটাইবায় এইরকম মিটিং যদি আপনি আমি কোনো সময় বয়ার সুযোগ পাইলাই যারা হত্যা করবে তার কাছে তার পরিবারবর্গের কাছে মানুষের কাছে এই মিটিংয়ের কথারে সাহায্য করার জন্য তৈয়ার থাকবো। 2 নম্বর হইল কোনো আওরতরে দর্শনের জন্য মিটিং বইছে, কোনো আওরতরে দর্শন করার জন্য মিটিং বইছে। এই মিটিং এ আলোচনা হয়েছে অমুক দিন অমুক তারিখে অমুকে অমুকে এই আওরতের সাথে দর্শন চালাই ভাই। এইরকম মজলিসের কথা আউট করা ওয়াজিব, লুকাইয়া রাখা হারাম, কবিরা গুনার মুত্তাকিব হয়ে যাইব। আমরা যদি এইরকম কোনো মজলিস বই আর আমরা যদি এইরকম কথা শুনি তাহলে প্রকাশ করার জন্য আমরা তৈয়ার থাকবো। কোন মানুষের গড় ডাকাতি করার জন্য মিটিং হয়েছে, অমুকর গড় ডাকাতি করা হইব, অমুকর মাল লুটপাট করা হইব, ডাকাতি বা এইভাবে লুটপাট করার জন্য যদি মিটিং বসায় তাহলে এই মালিকদের মানুষদের এই মিটিং এর কথা প্রকাশ করা ভাই ওয়াজিব হয়ে যাইব। আমরাও যদি থাকি কোনোভাবে হয়ে যাই উপস্থিত তাহলে কথাগুলারে আউট করবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। দিন সুপ্রতিষ্ঠিত রাখার জন্য নির্দেশটা কার বলেন? দিন সুপ্রতিষ্ঠিত করার জন্য ইলম লাগবে, উলামা লাগবে, মাদ্রাসা লাগবে। এর জন্য ভাই আমরা দরসগাগুলির কদর করব, উলামার কদর করব। আমরা দিনকে ধরিয়া রাখবো, দিনদার হইব, দিন বুঝবো, দিন বুঝাইবো, দিন বুঝার জন্য বুঝাইবার জন্য আমরা তৈয়ার থাকবো ইনশাআল্লাহ। Seher Amin fiyatı ne oldu? Ne oldu abi? Allah Allah kabul. Ne WhatsApp ni? Amin. Sabi ko WhatsApp. Allah kabul. Amin amin. Allah kabul. Maaf. Allah. আমি শেষ করছি সাহাবাগণ, আমি আর দেরি করলাম না। আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফি। এই সূরার প্রথম আয়াতের শুরুতে আল্লাহ তাআলা কোন কথা কইছেন? তোমরা দিন সুপ্রতিষ্ঠিত রাখো। ভাই এই আল্লাহ তাআলা আবার অন্য আয়াতে ফরমায় সূরা আল বাকারায় কি উজিবু দাওয়াতাদ দাঈ ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি। বান্দার ডাকো আমি সাড়া দেই, সুবহানাল্লাহ বলি। বান্দার দুয়ারে আমি কবুল করি, সুবহানাল্লাহ বলি। এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন কোন কথা কইছেন, কোন কথা কইছেন, কোন কথা কইছেন? নবীজি আমার এদের বলে দাও তারা যেন আমার ডাকে সাড়া দে, আমার উপরে যেন ইয়াকিন আর বিশ্বাস করে, ঈমান রাখে। ভাই আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য, আল্লাহর ডাকো সাড়া দেওয়ার জন্য, আল্লাহ তাআলার ডাকো সাড়া দেওয়ার জন্য কে কে তৈয়ার আছে? আল্লাহু আকবার বলেন। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার ডাকো আমি সাড়া দেই। ইযা উজিবু দাওয়াতাদ দাঈ, বান্দার ডাকো আমি সাড়া দেই। এর বাদে আল্লাহ তাআলা ফরমান তারা যেন আমার ডাকো সাড়া দেয়, আমার ডাকো সাড়া দেয়। এর জন্য ভাই আল্লাহর ডাকো সাড়া দেওয়ার জন্য আমরা তৈয়ার থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার ডাকো সাড়া দিতে গেলে কি লাগে? ইলম লাগে। কি লাগে? সোহবত লাগে। সোহবতের মাধ্যমে ইলম আইব। ওয়া যালিকা লিমান খাশিয়া রাব্বা। সাহাবায়ে কেরাম সোহবতের মাধ্যমে খাশিয়াতুল্লাহ লাভ করছেন, যার কারণে আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে কবরে গেছেন, সুবহানাল্লাহ বলি। মুহতারাম হাজিরিন, দিনের প্রতি যখন আমরা মেহনত চালাইব আল্লাহ দরজা বাড়াইয়া দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়েছেন দিন সুপ্রতিষ্ঠিত রাখার জন্য। আমরা দিন ধরলাম না বেদিনী বদ্দিনীর উপরে চললাম, আমরা দিন ধরলাম না বেদাত নাফরমানির দিকে গেলাম, আমরা দিন ধরলাম না গান বাজনার দিকে সামিল হইলাম, আমরা দিন ধরলাম না বেফরদেগি উলঙ্ঘনপনার দিকে, নির্লজ্জ খামর দিকে আমরা গেলাম। ভাই এই সমস্ত খাম আল্লাহ তাআলা যেগুলারে অপছন্দ করা, এটা গুনার খাম। খেলাফে শরিয়া আমল হইল গুনার আমল। এর জন্য আল্লাহর ডাকো সাড়া দিব, আল্লাহর ডাকো সাড়া দিব, আল্লাহ তাআলার ডাকো সাড়া দিব। আল্লাহ তাআলার ডাকো সাড়া দিতে গেলে তোমার বহুত রকমের কষ্ট হইতে পারে, বহুত নির্যাতন সইতে হইব, তুমি দিন রক্ষার জন্য বহুত কষ্ট স্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন কায়নাতের শেষ ঠিকানা কোথায়? আরশে আজিম। বলে সুবহানাল্লাহ। কায়নাতের শেষ ঠিকানা বলেন আরশে আজিম। আরশে আজিমের পরে আর কোন মখলুকাত বলেন না নাই। আরশে আজিম আল্লাহ তাআলার মখলুকাতের মাঝে শেষ ঠিকানা আরশে আজিম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আরশে আজিম শেষ ঠিকানা পর্যন্ত পৌঁছাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজগতে কোন কথা জানাইছেন একদিকে বলেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, নবীজির পরে আর কোনো নবী নাই। আর আল্লাহ তাআলা আরশে আজিম ও নিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার সামনে কি তুলিয়া ধরছেন, আমার নবী ওই শেষ নবী, আমার কায়নাতের শেষ ঠিকানাতে আমি পৌঁছাইছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আইবে না। এর জন্য খতমে নবুয়তের আকীদা ভাই আমরা ধরবো ইনশাআল্লাহ। কাদিয়ানীরা কাফির খালি বললে এরা তো চতুর, এরা যদি নাম বদলাই হয় আমরা আজ থেকে কাদিয়ানী নাই, আজ থেকে আমরা বদিয়ানি, কি করবে? এর জন্য কাদিয়ানী হোক, যারা এই ভ্রান্ত মতবাদের অধিকারী হইবে, আল্লাহ রাসূল ইসলামের পরে যারা নবুয়তের দাবি করবে, আল্লাহ নবী ইসলামের পরে যারা নবুয়তের দাবি করবে, একবার আসাদ আলাজি সহ, একবার মুসাইলামাতুল কাযযাব সহ, কাদিয়ানী গোলাম মোহাম্মদ কাদিয়ানী সহ যতগুলি দাবি করছে আর করব, সকলটি দেখো কাফির। বলেন বলেন কাফির কাফির। কাদিয়ানী নাম ছাড়া অন্য নামে যদি হয় আমরা তাহলে তাদের আমরা মানবো না। আল্লাহর ডাকো সারা দিব ভাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল ইসলামের মর্যাদা দেখাছেন। তুমি খাদিজা হারাইছো রাদিয়াল্লাহু আনহা হারাইছো, তুমি আবু তালিব রাদিয়াল্লাহু আনহু হারাইছো, তুমি কষ্ট করছো, তাইফের ময়দান রক্তাক্ত হইছো, তোমার কদর তারা করছে না, আমি তো তোমারে আমার দ্বারা আনবার লাগি, আমি তোমার লাগি মেরাজ রাখি দিছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা দিন সুপ্রতিষ্ঠিত রাখার জন্য কষ্ট বরদাস্ত করবো, আর বিশ্ব জগতে জানিয়ে দিব, জানিয়ে রাখো আমার পরিচয়, আমি মুসলমান, আমি বাতিলের সামনে মাথা নত করতে জানি না, করবো না, আমি মরতে পারি, দিন ছাড়বো না, আমার শরীরে এক কাতরা রক্ত থাকা পর্যন্ত দিনের ঢুলি হিসাবে, দিনের ঢুলি হিসাবে, দিনের ঢুলি হিসাবে বলার জন্য রওয়ার জন্য কে কে তৈয়ার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক। দুই নম্বর কথা, এই আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়ালা তাতাফাররাকু ফি, দিনের মধ্যে তোমরা অনৈক্য সৃষ্টি করো না, দিনের মধ্যে তোমরা মতানৈক্য সৃষ্টি করো না। তাহলে চিন্তা করতে হইব আমার মাঝে দিন প্রতিষ্ঠিত হয়েছে নি, আমার মাঝে মতানৈক্য সৃষ্টির কোনো পথ আসেনি। এর জন্য দিন সুপ্রতিষ্ঠিত রাখার জন্য আর দিনের মধ্যে কোনো মতানৈক্য সৃষ্টি না করার জন্য আমরা ভাই ভাই হিসাবে চলবো। আমাদের মাঝে কোনো দূরত্ব, কোনো সংঘর্ষ, কোনো রকমের মতভেদ, কোনো জাত, কোনো রকমের দুর্দশাগ্রস্ত হালত যাতে না আয়। আমরা রুহামা উবাইনাহুম তরিকারে ধরবো, পথরে ধরবো ভাই। আমাদের মাঝে মহব্বত থাকবো, উলফত থাকবো, মুআশাত থাকবো, মুআলাত থাকবো, আমরা আপসের মাঝে মিলিমিশি চলবো ইনশাআল্লাহ। আর শেষ কথা, ৮৭,১৯৭ গ্রাম বিশিষ্ট বাংলাদেশ, প্রায় ৮৭,১৯৭ গ্রাম বিশিষ্ট বাংলাদেশ। আর সারাটা দুনিয়ায় আসমানের নিচে জমিনের উপরে মুসলমানের সংখ্যা প্রায় ২০০ কোটি। সুবহানাল্লাহ। আমরা এখানে হাজার হাজার মানুষ আছেন, লক্ষাধিক মানুষ। আমার দাবি থাকবে, আমার আব্বাজান একটা প্রতিষ্ঠান রাখিয়া গেছেন, আঞ্জুমানে হেফাজতে ইসলাম ও রাজনৈতিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মূল খাম হইল ঘরে ঘরে, মসজিদে মসজিদে তালিম চাই, তালিম 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 থাকবে, দিন থাকবে, তালিম থাকবে, দিনদার হইমু, তালিম থাকবে, মোহব্বত বাড়বে, তালিম থাকবে, খাশিয়াতুল্লাহ আইবে, তালিম থাকবে, রেজাউল্লাহ হাসিল হইব, তালিম থাকবে, আল্লাহর মায়ার বনতে পারবো। এর জন্য বউ বাচ্চাদের নিয়ে একটা টাইমে ভাই করে তালিম চালাইবেন ইনশাআল্লাহ। আমাদের আঞ্জুমানের পক্ষ থেকে ইবতেদায়ী কিতাবের নাম নুরুল উলুম, এই 52 সবকের কিতাব বউ বাচ্চাদের নিয়ে এক টাইমে ঘরে বইয়া তালিম দিবেন, পরে দোয়া করবেন বউরে লইয়া, বাচ্চারে লইয়া। আল্লাহ তাআলার রহমতে জোশ মারবে, আপনার দুয়ারে আল্লাহ কবুল করিয়া ঘরে রহমত দিয়ে আল্লাহ ভরিয়া দিবেন। আপনি মরবেন শহীদি দরজানিয়া মরবেন, আপনার নাম ও যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আল্লাহ তাআলা আপনার ইয়াদ করবেন, আপনার নাম লইবেন ফেরেশতাদের মজলিসের মাঝে। এর জন্য ভাই তালিম দরকার না, দরকার নাই? তালিম রে ধরবো আমরা ইনশাআল্লাহ। আর সবাহি মক্তব, ফয়জে বরনবী সবাহি মক্তব, আমরা আঞ্জুমানের পক্ষ থেকে একটা বোর্ড গঠন করছি। এই জায়গায় জায়গায় মক্তবগুলির জোরদার করার জন্য, বাচ্চাদের ব্যাপারে আমরা
বানাইবার ব্যাপারে চিন্তা করি, কিন্তু বেশি আমাদের বড় মাল সোনার টুকরা হইল, সোনামণি হইল বাচ্চাইন। বাচ্চাইন যদি আল্লাহ চিনে না, দিন চিনে না, ইসলাম চিনে না, উলামা চিনে না, মাদ্রাসা চিনে না, তাহলে এই বাচ্চাইন ভাই আল্লাহ চিনত না, আল্লাহ চিনত না। আমরা কষ্ট করে রুজি করমু আর বাচ্চাইন তলে দিমু খাওয়াইমু, আর বাচ্চাইনতে আমার আল্লাহর চিন্ত নাই, আমার রসুল ইসলাম চিন্ত নাই, দিন চিন্ত নাই, আমার জীবন ব্যথা হইব। ভাই ব্যথা হইব, ফাউ দিয়ে দেখাইয়া দিব, ওটা নিয়ে আমার বাফর খবর। নাউজুবিল্লাহ বলবো। এর জন্য ভাই দিন আমরা সুপ্রতিষ্ঠিত রাখার জন্য শিক্ষারে আমরা জোরদার করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাদ্রাসা দান করবেন ভাই, মাদ্রাসা তো দারুল হাদিস মাদ্রাসা, বহুত জরুরত আছে, আপনারা দান করছেন আলহামদুলিল্লাহ। লক্ষ্মীফুল সাহেব দামাত বারাকাতুমুর হাতো সাবে 1 লাখ দিচ্ছেন, বাকি আপনারা সবে দেওয়ার জন্য আমার আবেদন রাখলাম। আর আমি দোয়ার কাঙ্গাল, দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।